তো যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা মানবিক পেনশন ইত্যাদি প্রকল্পে যারা ভাতা পান বা নতুনভাবে যারা আবেদন করেছেন, আপনাদের অনলাইন স্ট্যাটাস কীভাবে চেক করবেন, আপনারা টাকা পাবেন কি না। তো দেখুন, পশ্চিমবঙ্গ সরকার নতুনভাবে দেখুন ওয়েবসাইট চালু করেছে এই সমস্ত প্রকল্পে যারা টাকা পাবেন তাদের অ্যাপ্লিকেশন চেক করার জন্য। তো দেখুন, এই ওয়েবসাইট থেকে আমরা খুবই সহজেই আমাদের নামটা রয়েছে কিনা এইখান থেকে চেক করতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে এবং গুগল ওপেন করে নেওয়ার পরে সার্চ বারে samortho.wb.gov.in দেখুন এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে দেখুন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার পরে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক পেনশন প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে কিনা সেটা চেক করার জন্য দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। তো দেখুন এইখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন এবং আপনি টাকা পাবেন কিনা তার স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে স্কিম। এইখানে ক্লিক করলে দেখুন সামাজিক পেনশন প্রকল্পের দেখুন প্রতিটি লিস্ট দেখুন দেওয়া থাকবে। দেখুন জয় জোহর যারা টাকা পান তারা এইখান থেকে আপনাদের নাম চেক করতে পারবেন। দেখুন ওল্ড এজ পেনশন এসটি, যারা এসটি সম্প্রদায়ের বার্ধক্য ভাতা পান তারা আপনারা এইখান থেকে চেক করতে পারবেন। এবং দেখুন নিচে আরও সমস্ত অপশানগুলি দেওয়া রয়েছে। দেখুন ওল্ড এজ পেনশন ফিশারম্যান এবং দেখুন WCD মানবিক বা জেনারেল ক্যাটাগরি যারা মানবিক বা হ্যান্ডিক্যাপ প্রকল্পে যারা টাকা পান আপনাদের নাম রয়েছে কিনা এই প্রকল্পে আপনারা এইখান থেকে চেক করতে পারবেন। দেখুন নিচে WCD ওল্ড এজ পেনশন জেনারেল ক্যাটাগরি যারা বার্ধক্য ভাতা পান আপনাদের নাম আপনারা এইখান থেকে চেক করতে পারবেন। এবং নিচে দেখুন WCD উইডো পেনশন জেনারেল ক্যাটাগরি যারা আপনাদের নাম আপনারা এইখান থেকে চেক করতে পারবেন। তো দেখুন আমি দেখানোর জন্য একটি ওল্ড এজ পেনশন দেখুন এটা সিলেক্ট করে নিয়েছি, বার্ধক্য ভাতা পান। তো দেখুন এইখানে সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সার্চ ইউজিং। দেখুন এইখানে ক্লিক করলে দেখুন তিনটি অপশন দেওয়া রয়েছে বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার এবং আধার কার্ড নম্বর। তো দেখুন আপনি আপনার বেনিফিশিয়ারি আইডি যদি জানা থাকে সেটার মাধ্যমে, অথবা আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন মোবাইল নাম্বার দিয়ে, অথবা আপনার আধার কার্ড নম্বর দিয়ে যে কোনো একটি নম্বর দিয়ে আপনি আপনার যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বা আপনার নাম রয়েছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। তো দেখুন আমি এইখানে মোবাইল নাম্বার দিয়ে চেক করব। আমি এইখানে মোবাইল নাম্বার এটাকে সিলেক্ট করে নিলাম। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মোবাইল নাম্বার। এইখানে আমাদের মোবাইল নাম্বারটিকে সঠিকভাবে এন্টার করতে হবে। আপনি এই প্রকল্পে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন আপনাকে সেই মোবাইল নাম্বারটি এইখানে এন্টার করতে হবে। মোবাইল নাম্বার এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড দেওয়া রয়েছে। ক্যাপচার কোডগুলিকে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। তো দেখুন এইখানে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মোবাইলের ডেস্কটপ সাইট অন করতে হবে। ডেস্কটপ সাইট অন করার জন্য দেখুন এইখানে ক্লিক করলে দেখুন বেশ কিছু অপশন শো হবে। আমাদেরকে এইখান থেকে দেখুন নিচে ডেস্কটপ সাইট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে একটি টিক করতে হবে। টিক করার সঙ্গে সঙ্গে দেখুন অপশনগুলি দেখুন ডেস্কটপ সাইটে বা কম্পিউটারে যেভাবে দেখায় সেভাবে আমাদেরকে দেখাবে। দেখুন এইখানে আমাদের ডিটেলসগুলি সঠিকভাবে এন্টার করতে হবে এবং ক্যাপচার কোডগুলিকে আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। এবং নিচে দেখুন সার্চ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা এইখানে যে মোবাইল নাম্বারটি এন্টার করেছি এই মোবাইল নাম্বার দিয়ে যিনি অ্যাপ্লিকেশন করেছিলেন তার সম্পূর্ণ ডিটেলস দেখুন এইখানে শো হবে। দেখুন ইনার যে বেনিফিশিয়ারি আইডি দেখুন লেখা রয়েছে, ইনার নাম দেখুন লেখা রয়েছে, সম্পূর্ণ ঠিকানা দেখুন লেখা রয়েছে এবং দেখুন ইনি অলরেডি টাকা পান। দেখুন কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পায়, দেখুন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের আইএফএসসি কোড, ব্রাঞ্চ নেম দেখুন সম্পূর্ণ ডিটেলস দেখুন লেখা রয়েছে। এবং দেখুন সবশেষে পেমেন্ট স্ট্যাটাস দেখুন ভিউ অপশন দেওয়া রয়েছে। এইখানে ক্লিক করে ইনি কবে কবে টাকা পেয়েছেন দেখুন সম্পূর্ণ ইনফরমেশনগুলি আপনি এইখান থেকে দেখে নিতে পারবেন। এবং জনকল্যাণ শিবির ক্যাম্পে যারা নতুনভাবে আবেদন করেছেন আপনাদের অ্যাপ্লিকেশন যদি এখনও পর্যন্ত অনলাইন এন্ট্রি না হয় সেই ক্ষেত্রে আপনার নো ডেটা ফাউন্ড দেখাবে, আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে এবং কিছুদিন বাদ দিয়ে আরও একবার আপনারা ঠিক এই একইভাবে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো এন্ট্রি হয়েছে কিনা এবং অ্যাপ্রুভ হয়েছে কিনা এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।